আসসালামু আলাইকুম। আপিস এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি একটি সুন্দর নেক ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই নেক ডিজাইনটি আমি খুবই ইজি স্টিচ দিয়ে করেছি। আর এই যে মাঝখানের ফুলগুলো দেখছেন, এগুলো আমি পার্ল বসিয়ে করেছি। ছোট ছোট সাইজের যে পুঁতিগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি করে নিয়েছি। আর যারা একবার এই ডিজাইনটি দেখবেন তারা কিন্তু অবশ্যই মানে পছন্দ করবেন আর কি। আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন হয়েছে এটি। তো একবার দেখলেই কিন্তু এই সেলাইটি আপনারা পারবেন। তো এই যে দেখুন, প্রথমে আমি এখানে গলার যে সাইডের মানে প্যানেলটা রয়েছে সেটা আমি এখানে ডাল সেলাই দিয়ে করে নিলাম। করে নেওয়ার পরে এই যে লম্বা যে টানগুলো রয়েছে এগুলো কিন্তু আমি এখানে জাস্ট কাঁথা স্টিচ দিয়ে করে নিচ্ছি। তো এই যে দেখুন, সুতা যে নেওয়ার ব্যালেন্সটা সেটা কিন্তু আমি একটু একটু করে সুতা নিয়েছি। খুব বেশি সুতা কিন্তু আমি নিইনি, আমি ছোট ছোট তুলে নিয়েছি। আর এই যে দেখুন, পরের লাইনটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আই হোপ যে কাঁথা সেলাইটা সকলেই পারে, তারপরেও একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন তবে আমি কাজটি করেছি। আর কাজটি হয়ে যাওয়ার পরে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আমার কাছে। আশা করি আপনাদেরও কাছে ভালো লাগবে। তো এই যে দেখুন, এখন এখানে পাতার যে কাজগুলো রয়েছে সেগুলো করার জন্য আমি এখানে প্রথম দিকে ডালগুলোতে ডাল সেলাই দিয়ে নিচ্ছি। আর এই যে পাতাগুলো আমি এখানে লেজি ডেজি স্টিচ দিয়ে করে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে বেশি পাতা ইউজ করিনি, খুব সহজেই কিন্তু আমার পুরো যে নেক ডিজাইনটা রয়েছে সেটাও হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ডিজাইনটি একবার হলেও ট্রাই করতে পারেন। এই ডিজাইনটা কিন্তু কুর্তির উপরে অনেক সুন্দর লাগবে। চাইলে বড়দের কামিজের উপরে করতে পারেন, ছোট বাচ্চার ফ্রকের উপরে করতে পারেন। তো এই যে এভাবে করে আমি কিন্তু সম্পূর্ণ পাতাগুলো করে নিয়েছি। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কোনোদিনও এগোতে পারবো না। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি যে অবস্থানে আছি সেই অবস্থানেই থেকে যাব। তো আমি চেষ্টা করছি মানে আপনাদের সামনে কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করা, যার কারণে মানে আমার ভিডিও দিতে একটু হলেও লেট হয়। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি ছোট ছোট যে পুঁতিগুলো রয়েছে, একেবারে জিরো সাইজের যে পুঁতিগুলো রয়েছে সেগুলো বসিয়ে দিচ্ছি। মাঝখানেটা দিয়েছি আমি সোনালী কালারে। আর এখন এই যে সাইডগুলোতে কিন্তু আমি দিব সাদা কালারের। তো এই যে দেখুন, মাঝখানেরটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে আমি কিন্তু খুবই জিরো সাইজের পুঁতিগুলো নিয়েছি এখানে। এখন আমি 6টা পুঁতি ঢুকিয়ে নিচ্ছি। দেখুন এই যে এভাবে করে পুঁতিটা বসিয়ে নেওয়ার পরে এই যে যেখানে প্রথম আমি স্টিচটি উঠিয়েছিলাম সেখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে চারো সাইডে আমি সুতা দিয়ে আটকিয়ে নিব। নিলে কিন্তু এতে করে দেখুন আমার এখানে একটি ফুল ক্রিয়েট হয়ে যাচ্ছে, যে অসম্ভব সুন্দর লাগছে এই ফুলটি। তো আশা করি আপনারা বাসায় এই ডিজাইনটি একবার হলেও ট্রাই করবেন। আপনাদের ছোট্ট সোনামণিদের ফ্রকের উপরে এটা করতে পারেন। আর যদি আপনারা জামার মাঝখানে এই ফুলগুলো দেন সেটাও কিন্তু অনেক ভালো লাগবে। আর নিচের দিকটা যদি প্যানেল করে তৈরি করতে চান, এই যে এভাবে আমি যেভাবে লম্বা করে নিয়েছি সেভাবে করে আপনারা নিচের দিকের প্যানেলটাও করে নিতে পারেন। আর জামার মাঝখানে এভাবে 3টি করে মানে ফুল আর এই যে ছোট মানে পাতাগুলো রয়েছে সেগুলো দিয়ে নিতে পারেন, দেখতে ভালোই লাগবে। তো এই যে দেখুন, আমার কিন্তু আরেকটি ফুল করা হয়ে গেল। আমি প্রত্যেকটি ফুল এই একইভাবে বসিয়ে নিয়েছি, প্রত্যেকটি মানে পুঁতিগুলো বসিয়ে নিয়ে একটি করে ফুল ক্রিয়েট করে নিয়েছি। তো এই যে দেখুন,
যখন আমার পুরো নেক ডিজাইনটি হয়ে গিয়েছিল, কমপ্লিট হয়ে গিয়েছিল, তখন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।